আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে একটি রায় হওয়ার দায়িত্ব ছিল এবং আশা করি সেই রায়টি হবে। আমরা এখন অবস্থান নিয়েছি গণঅধিকার আমরা চাই সে রায় যেন জনগণের যে প্রকৃত চাওয়া সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করি। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকে আমরা আশা করেছি সর্বোচ্চ গণহত্যায় যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল এবং সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের অভিযোগ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ কিন্তু তারা প্রতিবাদ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে কিন্তু 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রায় হওয়ার কথা রয়েছে। সেখানে শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে রায় হওয়ার কথা রয়েছে। আমরা আশা করি যে সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড হবে। যদি সেই রায় না হয় তাহলে আমরা এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিবাদ করব। আমরা এখানে উপস্থিত হয়েছি এই 17 বছর এই শেখ হাসিনা এই জনগণকে যে যন্ত্রণা দিছে আর মানুষের গুম খুন করছে সেই দাবিতে এখানে আসছি। ওনার আজকে ফাঁসির রায় হবে সেটা আমরা দেখব। যদি ফাঁসির রায় সঠিক হয় আমরা আলহামদুলিল্লাহ, আর যদি না হয় এখান থেকে আমরা আন্দোলন করব। এবং উনি যেই যন্ত্রণা মানুষকে দিছে এবং যেই কঠোর শাস্তি মানুষকে পাখির মতো গুলি করে মারছে ওনার নির্দেশে, পুলিশ প্রশাসন ওনার নির্দেশে জনগণকে গুলি করে মারছে এবং তারা বন্ধুত্ব হয়েছে, তাদের চোখ নাই, এই ছেলেরা কথা বলবে। এখন আমরা দেখব আদালত কি সিদ্ধান্ত নেয়, আদালত থেকে আমরা কি নির্দেশ পাই। আমরা যদি সঠিক নির্দেশ পাই আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমরা দেখবো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব কি করবে।